নমস্তে, আমি অনুরাধা পান্ডা, অ্যাপোলো হাসপাতাল, জুবিলি হিলস, হায়দ্রাবাদে কনসালট্যান্ট গাইনোকোলজিস্ট, ল্যাপারোস্কোপিক ও রোবোটিক সার্জন। আজ আমরা একজন মহিলার ঋতুচক্রের ফলিকুলার ফেজ নিয়ে আলোচনা করব। একজন মহিলার ঋতুচক্রে দুটি ধাপ থাকে। প্রথমার্ধটি হল ফলিকুলার ফেজ, তারপর আসে ওভ্যুলেশন, এবং দ্বিতীয়ার্ধ অর্থাৎ ওভ্যুলেশনের পর সেটি হল লুটিয়াল ফেজ। তাহলে ফলিকুলার ফেজে কি হয়? সেটি হল চক্রের প্রথমার্ধ, যা রোগীভেদে ভিন্ন হতে পারে, এবং এই সময়ই ফলিকল বাড়তে থাকে ইস্ট্রোজেন ও এফএসএইচ এর প্রভাবে, এবং এই পর্যায়ের শেষে হয় ওভ্যুলেশন। তাহলে প্রতিবার হরমোনের প্রভাবে একটি ফলিকল বাড়তে থাকে। স্বাভাবিক চক্রে একটি ফলিকলই বাড়ে, বড় হয় এবং ডিম্বাণু ছাড়ে, আর এটাকেই বলা হয় ওভ্যুলেশন। তাই কেউ যদি গর্ভধারণের পরিকল্পনা করেন, তাহলে ফলিকুলার ফেজ ও ওভ্যুলেশন সম্পর্কে জানা উচিত, কারণ ওভ্যুলেশনের সময়ের কাছাকাছি গর্ভধারণ হওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ ওভ্যুলেশনের 1-2 দিন আগে এবং 1 দিন পরে। তাই এটা গুরুত্বপূর্ণ। এই কারণে এটা গুরুত্বপূর্ণ, এবং আরও বেশি গুরুত্বপূর্ণ হল যেসব মহিলারা চক্রের ফলিকুলার ফেজে আছেন, তাদের ফলিকল ও ফেজের হিসেব রাখা উচিত, কারণ ওভ্যুলেশনের পরে সাধারণত 12 থেকে 14 দিনের মধ্যে পিরিয়ড হয়। কিন্তু যখন কোনো মহিলার ওভ্যুলেশন দেরিতে হয়, তখন ফলিকুলার ফেজ দীর্ঘ হয়। তাই চক্রের দৈর্ঘ্য নির্ভর করে আপনার ফলিকুলার ফেজের ওপর। তাই যখনই কোনো মহিলা গর্ভধারণের পরিকল্পনা করেন, ফলিকুলার ফেজ ও ওভ্যুলেশন সম্পর্কে হিসেব রাখুন।